আজকে তাহেরির বিরুদ্ধে 3টা মামলা হয়েছে। কয়টা? একটা নয়, দুইটা নয়, 3টা মামলা হয়েছে গিয়াসউদ্দিন তাহেরির বিরুদ্ধে। তাহেরি এক জায়গায় মাহফিল করতে গিয়েছে, ওই মাহফিলের অনুমোদন ছিল না, কারণ ওদের মাহফিলে তাফসীর কম হয়, কোরআন হাদিসের কথা কম হয়, নাচানাচি বেশি হয়। কথা কয় না কেন? ও জিকির করে বসেন বসেন, বৈশা যান, আইবার আলী, খাজা বাবা, তালা বাবা, ল্যাংটা বাবা, ওর মা একটা, বাবা যে কতগুলো গোনা যায় না। কথা কয় না? এই মাহফিলে প্রশাসন বলেছিল অনুমতি নাই। তাহেরি ভক্তরা প্রশাসনকে মাইরা মাথা ফাটায় দিছে। আল্লাহর বান্দা পুলিশ কনস্টেবল অসুস্থ, মেডিকেলে আছে, ওই কেন্দ্র করে তাহেরির বিরুদ্ধে মামলা হয়েছে। কারণ এরা পীর নয়, এরা পীর নামে হলো ভণ্ড। আজ বাংলাদেশে এত পীর, এত মাজার, এত দরগা হয়েছে, মাদ্রাসার চাইয়া ভণ্ড পীরদের দরগা বেশি হয়েছে। আজকে মাদ্রাসায় টাকা না দিয়ে ভণ্ড পীরদের দরগায় টাকা দেয়, আছে না নাই? টাকা দরকার জিন্দা মানুষের, টাকা দরকার মরা মানুষের নাই। টাকা দিবেন এই যে মাদ্রাসায়, টাকা দিবেন কওমিয়া মাদ্রাসায়, টাকা দিবেন আলিম মাদ্রাসায়, দাখিল মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায়, আল্লাহর ঘর মসজিদে টাকা দিবে। কোন মরা মানুষ মাজারে টাকা দিবেন না। মাজারে টাকা দেওয়া হলো শিরিক। যারা শিরিক করে এরা আল্লাহর জান্নাতে কখনো যেতে পারবে না। ঠিক না? বা ঠিক বলেন? এজন্য তাহেরির বিরুদ্ধে মামলা হয়েছে। কাজটা ঠিক হয়েছে না কিনা বলেন? আমরা যখন নবীর ইজ্জতের জন্য মাঠে নামি তখন তারা ঘুমায়। আমাদের আলেমদের যখন ফাঁসি দেয় তখন ওরা কয় ঠিক হয়েছে, ওহাবীদের ফাঁসি হয়। এখন কেমন লাগে রে? আমরা নবীর জন্য, কোরআনের জন্য ফাঁসি রশিতে বারবার ঝুলবো, এরপরে কোন জালেম সরকারের বিরুদ্ধে আমরা মাথা নত করব না। ঠিক কিনা বলেন? এরকম তাহেরির মতো যারা ভণ্ড আছে সবাইকে আইনের আওতায় এনে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। ঠিক কি? আপনারা তোকে দাওয়াত দিয়ে নিয়ে আসে, মানুষ বেশি হবে। কথা বলে না? 3 ঘন্টা ওয়াজ করে, কোরআন নাই হাদিস নাই, কি বলে নিজেও জানে না, মন গড়া কথা বলে চলে যায়। আছে না নাই? ভিজিট কত? কয় 1.5 লাখ। হেলিকপ্টার ভাড়া কয় 2 লাখ। আর আমরা গলা ফাটায় চিল্লাই, যাওয়ার সময় খুচরো টাকার নোট আমগো দেয়। এই হলো ইনসাফ। আল্লাহ আমার বাংলাদেশকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। রাগ করলেন? মায়েরা আমার, দিনের পথে চলো, জীবনটাকে বিলীন করে দাও, আল্লাহ শহীদ মর্যাদা দান করবেন। তবারক হয়ে গেছে, তবারক এখনই দিয়ে দেব। 10টা মিনিট সামান্য ফিনিশিং দিয়ে আমি দোয়া করব, কষ্ট হবে না তো? আসিয়ার একজন দাসী ছিল, ইমানদার, জোহরের নামাজ আদায় করতেছিল। ফেরাউনের চান্দি গরম হয়ে গেছে। এই দাসী, তুমি আমাকে রব না মেনে কাকে রব মানো, কারে সেজদা দাও? দাসী ডাক দিয়ে বলে, ফেরাউন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু বলেন কার জন্য? এই জোরে কোন কার জন্য? দাসী ডাক দিয়া কয়, ফেরাউন, ও ফেরাউন, আমি তোমাকে রব মানি না, আমার রব হলেন একজন। রবের নাম কি? জোরে বলেন।
ফেরাউনের মাথা গরম, দাসীর চুলের মুঠি ধরে টানা শুরু করলেন, ঘর থেকে টেনে টেনে বাইর করলেন। বিশাল বড় একটা মাঠের মধ্যে নিয়ে গেল। মাঠের মধ্যে নিয়ে যাওয়ার পরে একজনকে ডাক দিয়া কয়, ঢোল পিটাও, আজকে মুসলমানকে আগুনে পুড়ে মারবো। কেমনে মারবেন? বিশাল বড় একটা গর্ত করা হলো, গর্তের মধ্যে আগুন লাগাইয়া দিল। ওই আগুনের মধ্যে কড়াই দিয়া দিল, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে দো, তেলগুলো দাউ দাউ করে জ্বলতে 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 তেলগুলো লাল হয়ে গেল। এবার ফেরাউন ডাক দিয়া কয়, দাসী ঈমান ছাড়, না হলে কিন্তু এই তেলের মধ্যে ফালাইয়া দিয়ে তোকে মেরে ফেলবো। দাসী ডাক দিয়া কয়, ফেরাউন এই দুনিয়া মুসলমান আপন মনে করে না। দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বালাখানা, ঠিক কি না? ফেরাউন কি মনে করেছো ওই তেলের ভয় দেখাও? এরকম 1000 ড্রাম তেল যদি তৈরি করো, আমি দাসী ঈমান ছেড়ে দেব না। আল্লাহু আকবার। দাসীকে বলে, ঈমান ছাড়। না, ঈমান ছাড়বো না। ইবলিস কয়, কান টানলে মাথা আসে। কি কয়? দাসীর 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটার বয়স 2 বছর, মেয়েটার বয়স 6 বছর। চোখে পানি চলে আসে রে বাবা, বলা যায় না। ছোট্ট ছেলেটাকে ঘুমের মধ্য থেকে টান দিয়ে নিয়ে আসলো, ডাক দিয়ে কয়, দাসী ঈমান যদি ছেড়ে দাও, বাচ্চাকে তেলে ফালাইয়া দেব না। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, মা আমি জীবন দিয়া দেব, ঈমান আমরা ছাড়ব না। ছোট্ট বাচ্চাটাকে তেলের মধ্যে ঝুলানো হলো, মাথাটা নিচে, পা 2টা উপরে, তেলের মধ্যে ফেলাইয়া দিবে। ওমন সময় মা কাঁদতেছে। ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, মা কাঁদিও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মাগো ভয় পেও না, পেরেশানি হইও না, বিজয় তো আমাদেরই হবে। মুমিন হবে, বিজয় হবে মুমিনের। বিজয় হবে কার? মা ভয় পেও না। ছোট্ট বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল। হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোশতগুলো একদিকে চলে গেল। এরে আল্লাহর বান্দা, মহিলাকে বলে ঈমান ছাড়, মহিলা বলে ঈমান ছাড়বো না। মেয়েটাকে নিয়ে আসলো ঘর থেকে, মেয়েটাকে ডাক দিয়া বলে, ঈমান ছাড়। মেয়ে ডাক দিয়া কয়, মা গো আমার দুধের ভাই কই? বলে, তোর দুধের ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। 6 বছরের মেয়েটা ডাক দিয়া কয়, ফেরাউন আমার মাকে মারতে পারো নাই, দুধের ভাইকে মেরেছো। শুনে নাও, ক্বালা ইন্নী গোলাম রব্বি, আমার ছোট ভাই যে রবের গোলাম, আমি হলাম সেই রবের গোলাম।